আপনারা দেখছেন জলদাপাড়া ডুয়ার্সের জলদাপাড়া ফরেস্টের একটা অংশ। হোটেল থেকে আমি যেটুকু পারছি দেখানোর চেষ্টা করছি। জলদাপাড়া বেড়াতে আসলে সাধারণত ট্যুরিস্টরা বনের পাশে থাকতে ভালোবাসেন। তা আমিও এরকম একটি রিসর্টে আমি আর আমার এক দাদা উঠেছি। তা এটা আমি ভিডিও করে দেখানোর চেষ্টা করছি। এই দেখুন চারিদিকে ফরেস্টের এলাকা, তার পাশে এই আমাদের রিসর্টটি এই দেখানোর চেষ্টা করছি। এইভাবে বনের পাশে গুটি কয়েক রিসর্ট এখানে আছে, যেখান থেকে আপনারা সাফারি, সেটা এলিফ্যান্ট সাফারি হোক, জিপ সাফারি হোক, শুরু হয়। এখান থেকে কিছু দূর টোটো বা অটোতে গিয়ে ওখান থেকে শুরু হয়। কিন্তু এখানে জনপ্রাণীহীন একটি জায়গা, এটা উমাচরণপুর মাদারিহাটের কাছে, যেখানে জলদাপাড়ার এন্ট্রি গেট আছে, সেই এন্ট্রি গেটের পাশাপাশি অঞ্চলই বলা যায়। সাধারণত ট্যুরিস্টরা এসে এখানে থাকেন এবং পরবর্তীকালে এখান থেকে সকালে হোক বিকেলে হোক সাফারিতে বের হন। তা জায়গাটা খুবই সুন্দর, আমার তো খুব ভালো লাগছে। জানি না রাতে কি অপেক্ষা করছে। আমি একটু, এই দেখুন এগুলো কিন্তু সব বন, এবং এখানকার কেয়ারটেকার বললেন যে মাঝে মাঝে এখান থেকে কিন্তু রাইনো, লেপার্ড এবং হাতিও আসে। খুব ভাগ্য ভালো থাকলে এখানে বসেই, যেখানে আমি ভিডিওটা করছি এখান থেকেও দেখতে পারেন। জানি না কি হবে। হ্যাঁ, যদি ভাগ্যটা ভালো থাকে এখান থেকে দেখা যাবে, ওনারা বলেছেন। এই বাঁ দিকে সম্পূর্ণ এই যে এটাও ফরেস্টের অংশ। এই টোটাল, এটা লাস্ট একদম, এই টোটাল ফরেস্ট দেখছেন। জলদাপাড়া অভয়ারণ্য খুবই ডুয়ার্সের একটি নামকরা জায়গা। এই আমাদের হোটেলটা যেখানে এসে উঠেছি, ভালো নির্ঝুম। বাকি যারা বোর্ডার্স আছেন তারা হয়তো সাফারিতে গেছেন বলে এই মুহূর্তে কাউকে দেখতে পাচ্ছি না, আমি এবং আমার দাদা ছাড়া। খুব ভালো, দেখা যাক রাতে কি অপেক্ষা করছে। যদিও আমরা এখানে ভেবেছিলাম যে যদি একটু সাফারিতে যাওয়া যায়, কিন্তু যা শুনলাম মানে প্রচণ্ড ভিড়, পর্যটকরা এসেছেন এবং আগে থেকে বুকিং না করলে এইভাবে সম্ভব নয়। সুতরাং আমরা আর একটু পর শিলিগুড়ির উদ্দেশ্যে রওনা দেব। ওখানে গিয়ে নাইট স্টে করব, পরবর্তী কোনো সময় এলে হয়তো বা সাফারি করা যাবে। খুব সুন্দর, ভীষণ সুন্দর পরিবেশটা। আমরা রাতের দিকে এখান থেকে বেরিয়ে যাব, দেখা যাক যদি ভাগ্যে কিছু থাকে আপনাদের দেখানোর চেষ্টা করব। খুব সুন্দর জায়গা। এই জায়গাটির নাম উমাচরণপুর, মাদারিহাটের কাছে, জলদাপাড়া এন্ট্রি গেটের খুবই কাছে। এখানে আমি যা দেখলাম 5-6টা রিসর্ট আছে এবং সবগুলোই জঙ্গল ঘেঁষা, যার ফলে ভিউ খুব সুন্দর পাওয়া যাবে। এবং পাখির ডাক এখনও শোনা যাচ্ছে, রাতে তো নিশ্চয়ই আরও বেশি শোনা যাবে।